সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী, এই মুহূর্তে আপনাদের রেজাল্ট পাবলিশড হয়েছে। এখন রেজাল্ট পাবলিশড হওয়ার পর বিভিন্ন জনে বিভিন্ন রকম প্রশ্ন করছেন এবং প্রশ্ন হওয়াটা স্বাভাবিক। আপনারা অনেকে জানতে চাইছেন যে এই রেজাল্ট তো অনলাইনে পেয়ে গিয়েছি, এরপরে এই রেজাল্ট কলেজ থেকে হার্ড কপি আমরা কতদিন পরে পাবো। রেজাল্ট নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস আমাদের সাথে রাখতে হবে। অনেক পেপারের পাশে বিভিন্ন রকমভাবে লেটার শো করছে, রিমার্ক শো করছে, B+, F, D, এগুলোর মানে কি, এবং আমি কত পার্সেন্ট নাম্বার করতে পেরেছি সেটা আমি বুঝবো কি করে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতেই সহজ সরলভাবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের রেজাল্ট অনলাইনে আপনারা দেখে নিয়েছেন, দেখে নেওয়ার পরে অনেকেরই রেজাল্ট হয়তো আপনাদের মনের মতো হয়নি। যদি এক্ষেত্রে আপনার প্রিপারেশনে কোনো কমতি ছিল, ঘাটতি ছিল, সেক্ষেত্রে কিছু করার নেই, আপনাকে প্রিপারেশন একটু ভালো করে নিতে হবে, সময় পড়াশোনার জন্য আরও একটু বেশি দিতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার রেজাল্ট ভালো হবে। কিন্তু আপনার যদি কোথাও একটা মনে হয় যে প্রিপারেশন মোটামুটি আপনি সময় পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন, কিন্তু নোটস যে নিয়েছেন, যে স্টাডি মেটেরিয়ালস, সেখান থেকে আপনি কম পেয়েছেন, বা ধরুন আপনার যে অ্যাসাইনমেন্টের নাম্বার, সেই অ্যাসাইনমেন্টের নাম্বার যদি আরও একটু ভালো হতো, চূড়ান্ত পর্যায়ে হতো, সেক্ষেত্রে হয়তো আপনার নাম্বারটা ওই পেপারে ভালো থাকতো বা এফ হতো না। এই রকম ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা বা মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই এই বছর আপনারা চাইলে নেতাজি ক্লাসরুম থেকে আপনারা গাইড নিতে পারেন। আমাদের নোটপত্রের কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এবং অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ বিষয়টাই আলাদা। আপনার অবশ্যই ভালো রেজাল্ট হবে, নোটপত্র থেকে কমন থাকবে, এবং আমাদের যে অ্যাসাইনমেন্টেও কিন্তু চূড়ান্ত নাম্বার থাকবে। এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমরা অলরেডি এই বছরের জন্য মডিফাই করে আমরা কিন্তু নোটপত্রগুলো ছাত্রছাত্রীদের দেওয়া শুরু করে দিয়েছি, কারণ আমাদের নোটপত্রগুলো প্রত্যেক বছর মডিফাই হয় এবং আমরা কিন্তু সময় থাকতে থাকতে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দিই, সেক্ষেত্রে ওনারা যাতে একটু সময় নিয়ে পড়াশোনা করতে পারেন। এবারে আসি, আপনারা রেজাল্টের যে অরিজিনাল হার্ড কপি, সেটা স্টাডি সেন্টার থেকে কতদিন পরে পাবেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, এটা আপনারা স্টাডি সেন্টার থেকে কমপক্ষে 15 থেকে 20 দিন পরে পাবেন। ইউনিভার্সিটি এই সময়টুকু নেবে, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ একটা ধরে চলুন। সেক্ষেত্রে কিন্তু আপনার কলেজে আপনার যে রেজাল্টের হার্ড কপি, অরিজিনাল কপি, সেটা পৌঁছে যাবে, আপনি কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। এখন এমনি তো আপনাকে দেবে না, এক্ষেত্রে আপনাকে কিছু প্রুফ দেখাতে হবে, কিছু ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন, এক্ষেত্রে যেটা আপনাকে অবশ্যই কাছে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, যে অরিজিনাল যে কপি, সেটা সাথে রাখবেন। যদি আপনার অ্যাডমিট কার্ডটা গোছানো থাকে, অনেকের গোছানো আছে, অনেকের গোছানো নেই, কয়েকটা স্টাডি সেন্টার এগুলো দেখতে চায়। যদি আপনার অ্যাডমিট কার্ড গোছানো থাকে তাহলে অবশ্যই সেটাও রাখবেন। এবং এছাড়াও যাদের অ্যাডমিট কার্ড থাকবে না গোছানো, সেক্ষেত্রে এই যে অনলাইনে আপনারা যে রেজাল্টটা পেলেন, যেটা দেখলেন কপি, ওইটার একটা প্রিন্ট আউট কাছে রাখবেন। তাহলে কিন্তু আপনারা রেজাল্টটা কলেজ থেকে অরিজিনাল যে কপি, সেটা কিন্তু পেয়ে যাবেন। এবারে আপনারা অনেকে জানতে চাইছেন, এই আমার রেজাল্টের পাশে, অনেক পেপারের পাশে B+, A+, আবার এফ, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে ইউনিভার্সিটি একটা পার্সেন্টেজ বেঁধে দিয়েছে। সেই পার্সেন্টেজের মধ্যে যদি আপনার ওই পেপারের নাম্বার পড়ে, তাহলে ওই রিমার্কটা আপনি পাবেন। অর্থাৎ ধরুন আপনার যে পেপারে আপনার 90% থেকে 100%-এর মধ্যে নাম্বার, সেক্ষেত্রে ওইখানে কিন্তু রিমার্কটা থাকতো ও, বা থাকবে ও, অর্থাৎ কি, ওটা আউটস্ট্যান্ডিং। এরপরে ধরুন আপনার যদি 80% থেকে আপনার 90%-এর নিচে, 90%-এর মধ্যে হয়, সেক্ষেত্রে ওটা A+, অর্থাৎ এক্সিলেন্ট। এরপরে আপনার ভেরি গুড, এইভাবে কিন্তু ওইখানে জানানো হয়েছে। এবং এই এফ মানে কিন্তু ফেল, অর্থাৎ ওইখানে কিন্তু আপনার 30%-এর কম হচ্ছে। আপনার অ্যাসাইনমেন্ট 20 এবং লিখিত পরীক্ষা আপনাদের যে 50, এইভাবে যে ক্যালকুলেশন, এবং এখানে যেটা অ্যাসাইনমেন্টে 20-তে 20 এবং লিখিত পরীক্ষায় যদি কেউ 1 পায়, এইভাবে যদি 21 নাম্বার সে ওই পেপারে তুলতে পারে, সেক্ষেত্রে কিন্তু 70-এর 30%, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তিনি পাস। কিন্তু ওই 20 বা ধরুন আপনার 19, হয়তো অ্যাসাইনমেন্টে 16, লিখিত পরীক্ষায় তিনি তুলেছেন মাত্র 3, সেক্ষেত্রে 19 অর্থাৎ 21 কিন্তু তিনি কম করেও তুলতে পারেন। এক্ষেত্রে কিন্তু ওই পেপারের পাশে
এফ থাকবে। এছাড়াও যদি কোনো পেপারের পাশে আপনার এবি থাকে, অর্থাৎ ওটা অ্যাবসেন্ট, বিভিন্ন রকমভাবে কিন্তু ওইখানে থাকবে। এবারে অনেকেই আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন না, এনরোলমেন্ট নাম্বার দেওয়া সত্ত্বেও কিন্তু রেজাল্ট আপনাদের শো হচ্ছে না। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, খুব সম্ভবত যদি আপনার মনে পড়ে এই নোটপত্র করতে গিয়ে, টুকলি করতে গিয়ে হয়তো ধরা পড়েছিলেন বা কোনো রকম কোনো ঝামেলার শিকার হয়েছেন, এই রকম ক্ষেত্র যদি আপনার সাথে হয়ে থাকে বা যদি আপনার মনে পড়ছে, খুব সম্ভবত ওটারই কারণে আপনার হয়তো রেজাল্ট শো হচ্ছে না। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে হবে। কলেজে যোগাযোগ করলে এখান থেকে সদুত্তর তেমন পাওয়া যায় না বা ওনাদের হাতেও তেমন কিছু থাকে না। এক্ষেত্রে ইউনিভার্সিটির সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এছাড়াও হয়তো টেকনিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, কারণ থাকতে পারে, তবে তার চান্সটা কম, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীদের যেখানে হচ্ছে আপনারও হওয়া উচিত। মেবি হয়তো টেকনিক্যাল কোনো কারণের জন্য, কিন্তু বেশিরভাগ চান্স যেটা থাকে ওই রকম পরিস্থিতি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো রেজাল্টটা শো করছে না বা করবে না। এক্ষেত্রে ইউনিভার্সিটির কাছে যোগাযোগ করতে হবে, সেখানে গিয়ে আপনার জট ওটা ছাড়িয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার রেজাল্টটা পাবেন। এবার অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা প্রশ্ন করছেন যে আমি রেজাল্ট অনলাইনে পেয়ে গিয়েছি, আমার প্রত্যেকটা পেপারে বি প্লাস এ সমস্ত রিমার্কগুলো দেখতে পাচ্ছি, কিন্তু একটা দুটো পেপারে এফ, অর্থাৎ আমি ফেল করেছি। এক্ষেত্রে আমি কি কলেজ থেকে রেজাল্টের হার্ড কপি পাবো? অবশ্যই পাবেন। আপনার অনলাইনে এফ আপনি দেখে নিয়েছেন, আপনি কিন্তু রেজাল্টের হার্ড কপি পাবেন। একমাত্র যাদের পুরোপুরি কোনোরকমভাবে রেজাল্ট শো করছে না অনলাইনে, সেক্ষেত্রে ওনারা কিন্তু কোনোরকম কিছু পাবেন না। কিন্তু আপনার অনলাইনে রেজাল্ট আপনার শো করেছে, মানে সেটা একটা পেপারে এফ থাকুক বা তিনটে পেপারে এফ থাকুক বা আপনি দুটো পেপারে অ্যাবসেন্ট থাকুন, যাই হোক না কেন, আপনার অনলাইনে রেজাল্ট শো হয়েছে, অর্থাৎ ওইভাবেই কিন্তু আপনার নামে অরিজিনাল কপি ইস্যু হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কলেজে আসবে, আপনি কিন্তু কলেজ থেকে ওইভাবেই কিন্তু আপনার অরিজিনাল কপিটা পেয়ে যাবেন। এবার পরের বছর যখন আপনি আবার ওইগুলোকে ক্লিয়ার করে দেবেন, আবার কিন্তু সেই রকমভাবে আপনি পরের বছর অরিজিনাল কপি পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের এফ থাকলেও কিন্তু আপনাদের রেজাল্টের হার্ড কপি আপনারা পাবেন, পেতে কোনো অসুবিধে হবে না। এবং শেষ প্রশ্ন দিয়ে শেষ করব, আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমার পেপারের পাশে ডি, এই ডি মানে কি ফেল? না, ডি মানে ফেল নয়, এই ডি মানে হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ একেবারে মাথায় মাথায় আপনি একটা সম্মানজনকভাবে, সন্তোষজনকভাবে আপনি মোটামুটি ওই পেপারটাতে উত্তীর্ণ হয়েছেন। এটা কিন্তু ফেল নয়, এটা স্যাটিসফ্যাক্টরি। অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে চিন্তা করবেন না, আপনারা কিন্তু ওই পেপারে আপনারা পাস করেছেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই ছিল রেজাল্ট পাবলিশড হওয়ার পরে বিভিন্ন সুপ্রিয় ছাত্রছাত্রীদের কিছু প্রশ্ন, যেটা এই ভিডিওতে আপনাদেরকে সহজ সরলভাবে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, যে জিনিসটা বলতে আপনাদেরকে একেবারেই ভুলে গেছি, সেটা হচ্ছে পার্সেন্টেজ কিভাবে বের করবেন। পার্সেন্ট দেখুন, এক্ষেত্রে একেবারে সহজ একটা পদ্ধতি আমরা অবলম্বন করব। বিভিন্ন রকমভাবে পদ্ধতি এখানে ফলো করা যায়, আমরা সহজ পদ্ধতিটাই বেছে নেব। আপনি যত নাম্বার পেয়েছেন, ধরুন কোনো পেপারে আপনি টোটাল অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা নিয়ে কোনো পেপারে 40 পেয়েছেন, কোনো পেপারে আপনি 50 পেয়েছেন, কোনো পেপারে আপনি 60 পেয়েছেন। এইভাবে প্রত্যেকটা পেপারে আপনার যে প্রাপ্ত নম্বর, এই প্রাপ্ত নম্বরগুলো আপনি যোগ করে ফেলবেন। আপনার যেটা দাঁড়াবে, যে নাম্বারটা, ওই নাম্বারটাকে কি করবেন, আপনি কত নাম্বারের পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ ধরুন ফার্স্ট ইয়ার যদি ধরে নিই, আপনার প্রত্যেকটা পেপার 70 নাম্বারের, সেক্ষেত্রে আপনার 8টা পেপার, অর্থাৎ কি আপনার 560 টোটাল মার্কস। এইবারে কি হবে না, আপনার প্রাপ্ত নম্বরকে ওই টোটাল নাম্বার দিয়ে ভাগ করবেন, তারপরে 100 দিয়ে গুণ করে দেবেন। এক্ষেত্রে যেটা দাঁড়াবে ওটাই কিন্তু আপনার টোটাল পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। আপনি অত পার্সেন্ট নাম্বার করতে পেরেছেন, অত শতাংশ আপনার কিন্তু নাম্বার রয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিও। আগামীতে আমরা আপনাদের আরও অন্যান্য বিষয় অনেক রয়েছে, যেগুলো সহজ সরলভাবে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।